আমি অধ্যাপক ডাক্তার পি.কে. সাহা। আমি এভার কেয়ার হসপিটালে ডিপার্টমেন্ট অফ জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জারিতে আসি কোঅর্ডিনেটর হিসাবে। তো নিশ্চয়ই আমার কিছুটা দায়িত্ব আছে টু রিপ্রেজেন্ট দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য এভার কেয়ার হসপিটাল টু দ্য পিপল অফ দিস কান্ট্রি। হার্নিয়া একটা এমন জিনিস, এটা কমন জিনিস, আমাদের কমন অপারেশন হয়। এটা মেডিকেল কলেজে, ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা পর্যায়ে, গভর্নমেন্ট লেভেলে, প্রাইভেট সেক্টরে সব জায়গায় হয়ে থাকে। এই হার্নিয়াটা নিয়ে মানুষের অনেকের অনেক রকম মন্তব্য, অনেক রকম আইডিয়া। আমি বলবো হার্নিয়া একটা অ্যাডভান্স টেকনোলজি সার্জারি, ওপেনই হোক আর ল্যাপারোস্কোপি হোক। কিন্তু অ্যাডভান্স ল্যাপারোস্কোপির জন্য হার্নিয়াতে করা, যেমন হার্নিয়াটা কি, আমি যদি প্রথম এক কথা বলি, হার্নিয়াটা কি? হার্নিয়া হচ্ছে এমন জিনিস যে পেটের যে ওয়াল আছে, ওয়ালের যদি কোথাও যদি ডিফেক্ট থাকে, এই ডিফেক্টটা দিয়া পেটের ভিতরের জিনিস এগুলো বের হয়ে আসে, ওই ডিফেক্টটাকে রিপেয়ার করতে হয়। যেমন আমাদের যদি কমন সেন্সে বুঝাই যে আমাদের ওয়াল যদি কোথাও ভেঙে যায়, আমরা কি করি? ওয়ালটাকে ইট, বালু, সিমেন্ট দিয়ে, রড দিয়ে ঠিক আগের মতো দিয়ে রং টং অ্যাডজাস্ট করে দিই। ঠিক এমনিতেই আমরা এটা রিপেয়ার করে থাকি বিভিন্ন। এটা হচ্ছে এক্সটার্নাল হার্নিয়া, যেটা আমরা দেখি চোখে। পেটের ভিতরে আবার কিছু আছে হার্নিয়া, ইন্টারনাল হার্নিয়া। আমি ইন্টারনাল হার্নিয়া নিয়ে কথা বলবো না, এক্সটার্নাল হার্নিয়া। এবং হার্নিয়া আমি কমন পিপলকে বলবো, হার্নিয়া কোনো ক্যান্সার না, টিউমার না। আমি আবার বলছি, হার্নিয়া কোনো ক্যান্সার না, টিউমার না। ভয় পাওয়ার কিচ্ছু নাই। এটা দুইটা কারণে হয়, একটা জন্মগত সূত্র হইতে পারে, আর একটা একুয়ার ডিজিজ, যে তার সে কাশি আছে কিনা, কফ আছে কিনা, সে ওয়েট লিফটিং করে কিনা, হেভি কাজ করি না, হাওয়েল ব্লাডার মুভমেন্ট স্মুথ হয় কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে। যখন হাই প্রেশার থাকে, উইক পয়েন্ট দিয়ে জিনিসগুলো বেরিয়ে আসে। হার্নিয়া হলে কি করবো? অপারেশন করতে হবে কি করতে হবে না? এটা ওষুধ দিয়ে কখনো কোনো কাজ হয় না, যে হোমিওপ্যাথিক ওষুধ খাইলাম, কবিরাজি খাইলাম, থাকো কিছু করব না। না, অপারেশন কোনো ভয়ের ব্যাপার নাই। অপারেশনে কোনো পেইন, যেটা নাকি মানুষ ভয় পায় যে ব্যথা কষ্ট, নো। এখন অ্যানেস্থেসিয়া সো মাচ অ্যাডভান্স, এখন কোনো পেইন ফ্রি, অপারেশনের সময় কোনো ব্যথা থাকে না। এবং এইটা লোকাল দিয়ে করা যেতে পারে, স্পাইনাল দিয়ে করা যেতে পারে, পুরা অজ্ঞান করে দিয়ে যেতে পারে, তিনটাভাবেই সেফ। এবং এইটা অপারেশন ছাড়া কোনো পথ নাই। এখন অপারেশনে কি আমি আগে যাব না ওয়েট করতে থাকবো? এখন আমি যদি সিম্পল বলি, ওয়ালের যদি যে একটা ডিফেক্ট, স্মল ডিফেক্ট আছে, এটা রিপেয়ার করা ইজি এবং এটা আর হবে না। যদি এই ওয়ালটা ডিফেক্টটা যদি অনেক বছর থাকে, ওয়ালটা যদি অনেক বড় ডিফেক্ট হয়, এটাকে যদি রিপেয়ার করি আবার ডিফেক্ট হতে পারে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলবো, যখন হার্নিয়া হয়ে যায়, আপনার নিকটস্থ হাসপাতালে, ক্লিনিকে অথবা মেডিকেল কলেজে যেয়ে ডাক্তারদের পরামর্শ নেবেন। ওনারা যেই পরামর্শ দেয় ওই পরামর্শ মতো চলবেন। যখন বলবে যে অপারেশন কথা, অপারেশন করাই নেবেন আন্তরিকভাবে, আমি বলছি। কারণ হচ্ছে কি, অপারেশন কেন করব? টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশন যেন না হয়। কমপ্লিকেশন কি হইতে পারে? ওইটা ওখানে আটকায় যেতে পারে, ব্লাড সাপ্লাই অফ হয়ে যেতে পারে, পচে যেতে পারে, গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, পরে লাইফ সেভিং একটা কন্ডিশন হয়ে যেতে পারে। সাধারণত হার্নিয়াগুলো আমরা যেগুলো পাই কমনলি, এটা ইনগুইনাল হার্নিয়া, নিচের দিকে, পেটের নিচের দিকে। আরেকটা হচ্ছে নাভির দিকে হয়, যা আম্বিলিক্যাল অথবা প্যারাম্বিলিক্যাল বলা হয়। আরেকটা উপর দিকে হয়। আবার অনেক সময় দেখা যায় অক্সগাইনি পেশেন্টের বা অন্য পেশেন্টের অপারেশন করার পরে দেখা যায় কিছুদিন পরে এটা হাঁটতে গেলে বা হাসি দিলে পরে পেট ফুলে ওঠে, এটা হার্নিয়া, ওটা অপারেশন করতে হয়। কিন্তু এই অপারেশনগুলা তিনভাবে, যেমন আমি বলছি, লোকাল দিয়ে, স্পাইনাল দিয়ে, জিএ দিয়ে করা হয়। এবং ওই জায়গায় একটা জিনিস ইউজ করা হয় কি, এখন ইদানিং ম্যাশ ইউজ করা হয়, নেটের মতো একটা জিনিস। কারণ হয়েছে কি, এটা যেন আবার না হয়, রিকারেন্স যেন না হয়। কারণ এই ম্যাশটা আবার কিছু, প্রত্যেক জিনিসই ভালো খারাপ মন্দ এগুলো আছে। আমাদের এই সেন্টারে ম্যাশগুলো যেগুলো ইউজ করি ওয়ার্ল্ড ক্লাস। এখানে কোন যেন আমরা চাই মানুষ আছে এখানে, শেষ একটা আস্থার জায়গা। আমাদের ডিপার্টমেন্ট, আমাদের হসপিটাল, ইনস্টিটিউট একটা আস্থার জায়গা। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নাই যে আমরা বললাম একটা, দিলাম আর একটা, কোনো স্কোপ নাই এখানে। এখানে সব কিছু মানুষের মানবিক গুণামূল দিয়া আমরা চিকিৎসা করে থাকি। সুতরাং এই ম্যাশগুলা যে কোনো সার্জারিতে হয়, তখন আমরা ম্যাশগুলা ইউজ করে থাকি। এখন যেটা আমি বলতে চাচ্ছি,
একটা আমি বলি যে ইনগুইনাল হার্নিয়া, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যেটাই হয়ে আমরা সাধারণত এই সেন্টারে পেট না কেটে ল্যাপারোস্কোপি করে থাকি। ওখানে পেশেন্টটাকে পুরাপুরি অজ্ঞান করতে হয়, অজ্ঞান করে ওখানে ম্যাশ দিতে হয়। ম্যাশ দিলে পরে পেশেন্টের অ্যাডভান্টেজ কি, হসপিটাল স্টে কম, পেইন কম, ইনফেকশন হওয়ার চান্স কম, আর্লি রিটার্ন টু হিজ ওয়ার্ক, উনি যে কাজ করতে তাড়াতাড়ি যেতে পারবে। এবং এটা যদি আর্লিভাবে করা হয় এবং পারফেক্টলি করা হয় তাহলে আবার হওয়ার চান্স থাকে না। আবার হওয়ার চান্স থাকে তিনটা কারণে, একটা পেশেন্ট কনসার্ন, একটা যিনি অপারেশন করেন তার এক্সপার্টিস কনসার্ন, আরেকটা থাকে যেই জিনিস মেটেরিয়ালস ম্যাশ ইউজ করা হয় ওই কনসার্ন। এখন আমি একটা বলছি, পেশেন্ট কনসার্নে যেগুলো নাকি কারণ হয়ে থাকে, যদি তার কফ থাকে, খাসি থাকে, অ্যাজমা থাকে, হাঁপানি থাকে, তার যদি তার কনস্টিপেশন থাকে, ওই জিনিসগুলা ট্রিট করতে হবে আগে, কারণ ওইগুলা না ট্রিট করলে এটা হওয়ার চান্স আবার বেশি থাকে। এবং তার ওজন যেন না বেশি হয়, হেভি লিফটিং যেন না করে। আমরা যে অ্যাডভাইসগুলো দিবে ডাক্তার সাহেবেরা ওগুলা তাদেরকে আন্তরিকভাবে মানতে হবে। দ্বিতীয়টা হচ্ছে বলবো, যিনি অপারেশন করেন তার এক্সপার্টিস উপর, কি টেকনোলজি ইউজ করবে, কি ম্যাশ ইউজ করবে, তার স্কিলনেস কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করবে। ওটা যদি ভালো না হয় তাহলে আবার হইতে পারে। আরেকটা হইতে পারে কি কোয়ালিটি ম্যাশ ইউজ করছে সে, ম্যাশটা হয়েছে কোনটা, যেটা নাকি ডিফেক্ট আছে ওইটা দিলে এটা স্ট্রেংথেনিং করার জন্য, এটা যেন আবার না হয়। সুতরাং এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে যেন আবার যেন না হয়। আমাদের এই সেন্টারে রিকারেন্সের চান্স, কমপ্লিকেশন অফ হার্নিয়ার চান্স ইজ ভেরি ভেরি লেস, নাই বললেই চলে। আমি আজকে 8 মাস হয় এখানে আসছি, আমার একটা কিছু হয়নি এখন পর্যন্ত। এখন আমি বলবো যে হার্নিয়া নিয়ে দুশ্চিন্তা করা কিছু নাই, যে অনেক সময় অবসগাইনি অপারেশনে বা আমাদের জেনারেল সার্জারি অপারেশন হওয়ার পর একটা হার্নিয়া হয়েছে, বড় হার্নিয়া, এটা কি করব? আপনারা আসেন, ছোট যেমন অপারেশন আছে, বড় কি হার্নিয়ারও অপারেশন আছে। এবং হার্নিয়াটা ওপেন মেথডে করা হয়, কেটে ল্যাপারোস্কোপি করে হয়। আবার কিছু কিছু আছে দুইটা কম্বাইন করে করা, হাইব্রিড করে করা হয়। সুতরাং এটা নির্ভর করবে হার্নিয়াটা কোন জায়গায় আছে, কত বড় সাইজ, তার এজ কত, তার কোনো রোগ সুখ আছে কিনা আগে, সব কিছু তার থেকে হিস্ট্রি নিয়ে এক্সামিন করে, ইনভেস্টিগেশন করে, আন্তরিকভাবে তার সাথে কাউন্সিলিং করে তখন আমরা অপারেশনটা করি। এবং অপারেশনের সময় ওটি টেবিলে আমরা অ্যানেস্থেসিস্টের সাথে, আমার টিম মেম্বারের সাথে আবার রোগীটার সম্বন্ধে আবার আলাপ করি যে পেশেন্ট হ্যাভ গট সাচ অ্যান্ড সাচ থিংস, আমরা এটা করতে চাচ্ছি, অ্যানেস্থেসিস্টটা বলে ইয়েস ডু। তখন আমরা অপারেশন করার সময় আলোচনা করি যে পেশেন্টের জন্য কোনো রকম প্রবলেম না হয়, পেশেন্ট যে আস্থার বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসে ওইটাকে আমরা অনার করি, সম্মান করি। এবং তখন পেশেন্টরা ভেরি হ্যাপি হয়। এবং একটা পেশেন্ট যে আবার পাঠায় যে যাও ওখানে এত রেট না, আসলে যেটা আমরা শুনছি এটা ঠিক না। আমি বলবো যে আপনারা, অনেকে বলে যে এখানে আসলে অনেক টাকা লাগে, না, যেটা জিনিস যেটা যতটুকু নেওয়ার ওইটাই আমরা নিই, আমরা 1 টাকাও এক্সেস দিই না। আপনারা আসেন, দেখেন, এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা ঢাকাতে, বাংলাদেশে এই এভার কেয়ার হসপিটাল প্রোভাইড করে। আমরা আপনাদের সাথে আছি আন্তরিকভাবে, কোনো চিন্তা করার কিছু নাই। যে আপনারা আসবেন, দেখবেন, বুঝবেন, ইনফরমেশন নেবেন। এবং এই সেন্টারে এই হার্নিয়ার উপর একাডেমিক অ্যাক্টিভিটি হয়, এই হার্নিয়ার উপর আলোচনা হয়, হার্নিয়ার উপর আমরা অ্যাডভান্স টেকনোলজি ল্যাপারোস্কোপি আমরা আরম্ভ করছি অলরেডি। এবং হার্নিয়াতে, এবং এখানে আমরা চাই ইয়াং সার্জনরা হার্নিওলজিস্ট হোক, হার্নিওলজিস্ট হয়ে শুধু হার্নিয়াই অপারেশন করবে। মানুষের যেন আস্থার জায়গাটা ফিরে আসে, এদেশে মানুষের জন্য আস্থার জায়গার জন্য যে জিনিসটা হচ্ছে এটা যেন কিছুটা কমে অথবা আগের জায়গায় আসে। এর জন্য আমরা আন্তরিকভাবে এভার কেয়ার হসপিটাল, অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের সব ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট, আমরা প্রত্যেকটা যারা কনসালটেন্ট, যারা রেজিস্টার আছে, সবাই মিলে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি টু সার্ভ দ্য পিপল উইথ হিউম্যানিটি চার্জ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।